হরমুজ প্রণালী আবার খুলে দেয়া নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান নতুন দাবি তুলছে। এতে ইরানের সঙ্গে 5 মাস ধরে চলা যুদ্ধ অবসানে বড় পরিসরে কোনো চুক্তি হবে কিনা তা নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। কখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন হরমুজ প্রণালী পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, আবার পরক্ষণে ইরান বলছে গুরুত্বপূর্ণ এই নৌপথ কখনোই আগের অবস্থায় ফিরবে না, নিয়ন্ত্রণও রয়েছে তেহরানের হাতে। যুক্তরাষ্ট্র বলছে তারা সরাসরি আলোচনায় অংশ নিচ্ছে, তবে ইরানের দাবি তারা শুধু ওমানের সঙ্গেই সরাসরি আলোচনা করছে। ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ জলপথের ব্যবস্থাপনার কাজটি ওমানের সঙ্গেই যৌথভাবে করার প্রস্তাব দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সব শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী কিছুতেই পুনরায় খোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। এর জন্য সমঝোতা অনুযায়ী চিরতরে যুদ্ধ বন্ধ ও অবরোধ তুলে নিতে হবে যুক্তরাষ্ট্রকে। এছাড়া ফেরত দিতে হবে ইরানের জব্দকৃত সম্পদ, পাশাপাশি পুরো অঞ্চলেই যুদ্ধবিরতি কার্যকরের নিশ্চয়তা দিতে হবে ওয়াশিংটনকে। এমন উত্তেজনার মধ্যে বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী সংক্রান্ত সংকটের সমাধান না হওয়া পর্যন্ত দুদেশের মধ্যে বড় পরিসরে শান্তি আলোচনা আবারও শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। ঐতিহাসিক এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো ইউরোপ, আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল ও উত্তর আমেরিকার মানুষ। 1999 সালের পর এবারই প্রথম ইউরোপে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেল। আর স্পেনের মূল ভূখণ্ডে 1 শতাব্দীর বেশি সময় পর দেখা গেল এমন গ্রহণ। ফলে গ্রহণ দেখা নিয়ে স্পেনের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে চলে নানা আয়োজন। বুধবার দেশটির উত্তরাঞ্চলের কাস্তিয়া ও লেওন অঞ্চলের বুর্গোস শহরে স্থানীয় সময় বিকেল 5:34 পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হয়। স্থায়িত্ব ছিল 2 মিনিটের কম। রাশিয়া ও গ্রিনল্যান্ডের কিছু এলাকায় তা ছিল প্রায় 2.5 মিনিট। তবে আংশিক গ্রহণটি প্রায় 1 ঘন্টা 45 মিনিট স্থায়ী হয়। ইরানের উপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, কারণ ইরান নাকি তার সাথে অবিশ্বাস্য রকমের প্রতারণা করেছে। এমনকি সাংবাদিকদের তিনি এও বলেছেন যে ইরান তাকে বারবার রাগিয়ে দিচ্ছে। ট্রাম্পের এই রাগই প্রমাণ করে তেহরানের নেতাদের বুঝতে কতটা হিমশিম খাচ্ছেন তিনি। প্রতিপক্ষকে চিনতে এবং তাদের দুর্বলতার সুযোগ নিতে নিজেকে ওস্তাদ মনে করেন ট্রাম্প, কিন্তু এক্ষেত্রে ইরানের নেতারাই তাকেই ঘোল খাইয়ে ছেড়েছে। ট্রাম্প বলছে একটা, তো ইরান বলছে উল্টোটা। ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় চালু করতে চাইলেও ইরান তা নাকচ করে প্রণালীতে ফি আদায়ের দাবিতে অনড়। অর্থাৎ ট্রাম্পকে নিয়ে রীতিমতো খেলছে তেহরানের প্রশাসন। তবে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নয় যাকে এমন গোলক ধাঁধায় ফেলেছে ইরান। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে প্রায় প্রতিটি মার্কিন প্রেসিডেন্ট ইরানের জটিল ক্ষমতার কাঠামো এবং রাজনৈতিক নেতৃত্বের মানসিকতা বোঝার চেষ্টা করেছেন, কিন্তু তাদের বেশিরভাগই ব্যর্থ হয়েছেন, নয়তো বড় ধরনের রাজনৈতিক ধাক্কাও খেয়েছেন। কেউ কেউ আবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 1980 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার তেহরানের মার্কিন দূতাবাস থেকে 52 জন জিম্মিকে মুক্ত করতে এক গোপন আলোচনার অনুমোদন দেন। কার্টার ভেবেছিলেন কিছু শর্তের বিনিময়ে তিনি চুক্তি করতে যাচ্ছেন, কিন্তু ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি তা নাকচ করে দেন। এছাড়া 1985 সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান লেবাননে জিম্মি মুক্তির বিনিময়ে ইরানের কাছে গোপনে অস্ত্র বিক্রির অনুমোদন দেন। গোপন লেনদেনের বিষয়টি প্রকাশ পাওয়ার পর এটি ইরান কন্ট্রা কেলেঙ্কারি নামে পরিচিত হয় এবং রিগানের প্রেসিডেন্সিকে সংকটে ফেলে। এমনকি 1997 সালে তেহরানের সংস্কারপন্থী মোহাম্মদ খাতামি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিল ক্লিন্টন ও পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট 2 দেশের সম্পর্ক জোড়া দেওয়ার চেষ্টা করলেও ইরানের কট্টরপন্থীদের বিরোধিতায় তা ব্যর্থ হয়। একমাত্র ব্যতিক্রম সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। শুধুমাত্র তিনি 2015 সালে ইরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার চুক্তি করেন, কিন্তু 2018 সালে ট্রাম্প সেই চুক্তি বাতিল করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। জবাবে তেহরানও তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরান প্রতিনিয়ত ওয়াশিংটনকে কূটনীতিতে টেক্কা দিয়ে যাচ্ছে এবং যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের যে অধৈর্য মনোভাব তাকে হাতিয়ার বানাচ্ছে দেশটি। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। রাশিয়ার কৃষ্ণ সাগরীয় বন্দর নভরোসিস্কে এবং নৌঘাঁটিতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে এক শিশু সহ 3 জন নিহত এবং আরও 24 জন আহত হন।
ইউক্রেনের হামলায় রাশিয়ার দুটি বড় শস্য রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয় রাতভর বন্দরটিতে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই বুধবার শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ড্রোনের ব্যাপক হামলায় বন্দরের আশপাশের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয় এবং পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। রুশ নৌঘাঁটিতে হামলা চালাতে কিয়েভ রকেট, জেট ও নৌ ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ বিষয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। চলতি আগস্ট মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তার বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে ট্রাম্প জানান, পরিবার এবং ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে লেভিট পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে পদত্যাগ করলেও লেভিট ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। গত মে মাসে ভিভিয়ানা নামের তৃতীয় কন্যা সন্তানের মা হন ক্যারোলিন লেভিট। মাত্র 28 বছর বয়সে মার্কিন ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা লেভিট ট্রাম্পের অত্যন্ত অনুগত সমর্থক হিসেবে পরিচিতি পান। কলম্বিয়ার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 265 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 3500 জনেরও বেশি। উদ্ধার অভিযান এখন চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। সোমবার 7.4 মাত্রার ভূমিকম্পটি চলতি শতাব্দীতে কলম্বিয়ায় হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখনও প্রায় 500 মানুষ নিখোঁজ রয়েছেন, আর 9550টিরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে।